হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, সামনে জামাই ষষ্ঠী এসে গেল, সুতরাং এখন এটাকে মাথায় রেখে আমাদের একটা একটা আইটেম দেখাতে হবে, তাই তো? তো আগের দিন তো আমি পনির পকোড়া দেখিয়েছি সাইড ডিশ হিসাবে, যে যারা নিরামিষাশী তারা কিন্তু পনির পকোড়া খেতে পারেন। তো আজকে সাইড ডিশ হিসাবে আমি দেখাচ্ছি হচ্ছে এগ ডেভিল। তো এগ ডেভিল সবাই বানাও, কি করে এইভাবে এগ ডেভিল বানাও প্রত্যেকেই জানো। তো আমি আমার মতো করে দেখাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তো আমি অল্প করেই করেছি, তার জন্যে 2টো ডিম এবং 3টে আলুকে একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটার তো আর দেখানোর কিছু নেই। আর কিছু পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে কেটে কুচি করে নিয়েছি, স্যালাডের জন্যও জিনিসপত্র কেটে নিয়েছি। তো এবার 2টো ডিমের খোসা ছাড়িয়ে এক একটা ডিম থেকে আমি 4টে করে টুকরো কেটে নিয়েছি। দেখো, প্রথমে আমি হাফ করেছি, তারপর আবার সেই হাফগুলোর থেকে হাফ করেছি, অর্থাৎ এক একটা ডিম থেকে 4টে টুকরো, তো 2টো ডিম থেকে 8টা টুকরো করেছি, ঠিক আছে? আর 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ দিয়েছিলাম। তো সেই আলুগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা ম্যাশারও ইউজ করতে পারো। তো ভালো করে এই আলুগুলোকে কিন্তু ভালো করে আমি ম্যাশ করে নেব, তার কারণ হচ্ছে যাতে কোনো লাম্প না থাকে। তো 3টে আলুকেই এইভাবে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনো শক্ত দানা টাইপের কিছু যেন না থাকে। কড়াইতে যেই তেল দেব সেই তেলটা কিন্তু খুব সামান্য মাত্রায় দেব, তেলের পরিমাণ যেন বেশি না হয়। তার মধ্যে দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ গরম মশলা, 1 চামচের চাইতে কম মিষ্টি, তো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি আলু সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আলুর চোখা যেরকম করে বানানো হয় না, ঠিক সেইভাবেই কিন্তু এই আলুটাকে প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো নেওয়া হওয়ার পর দেখো, আলুটাকে আমি প্লেটের মধ্যে নিয়েছি, আর যে 8টা টুকরো ডিম আছে সেই 8টা টুকরো ডিমকে আমি কিভাবে দিচ্ছি দেখো। প্রথমত হচ্ছে, যদি মনে হয় যে আলুটা একটু নরম করে হয়েছে, দেখো ডিমটাকে উল্টো করে দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কভার করে দিচ্ছি, অর্থাৎ ডিমটাকে কিন্তু আলু দিয়েই ভালো করে কভার করে দিচ্ছি। যদি মনে হয় যে আলুটা একটু নরম করে তৈরি হয়েছে, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্ব অর্থাৎ একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে আলুটাকে টাইট করে নিতে পারো। হয়ে গেল। দেখো, আমি ওভাল শেপ করে কিন্তু আমি এই এগ ডেভিলগুলোর শেপটা দেব। দেখতে পাচ্ছ আমার একটা একটা করে তৈরি করা হয়ে গেছে। দেখেছো, আমার 8টি এগ ডেভিল তৈরি হয়ে গেছে। এবার কি করছি, আমি 2টো ডিমকে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অরিগানো পাউডার কিন্তু মাস্ট। এই ডিম ফাটানোর মধ্যে অরিগানো পাউডারটা দেবি, কারণ খুব ভালো গন্ধ আসে। এরপর দেখো, এই ওভাল শেপের যে আমি এগ ডেভিলগুলো তৈরি করেছি সেগুলোকে চুবিয়ে নিয়ে এই রকম একটা ফর্কের সাহায্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিলাম। আগে হাত লাগাবে না, এইভাবে ব্রেড ক্যাম্পগুলো দিলে দেখো তোমার হাতে কিন্তু লাগবে না, নাহলে হাতে একটা বিচ্ছিরি মতো অবস্থা হয়। এবার ঠেসে ঠেসে ব্রেড ক্যাম্পগুলো তুমি দিয়ে নিচ্ছ। ওভাল শেপের এই ব্রেড ক্যাম্পগুলো ভালো করে লাগানো হয়ে গেল। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে, সব তো একসাথে ছাড়া সম্ভব নয়, আমি আস্তে আস্তে বেশ কটা করে মিডিয়াম হিটে, কখনোই কিন্তু ফ্লেমটাকে, গ্যাসের তাপটাকে বাড়িয়ে দেবে না, তাহলে বাইরের দিকটা পুড়ে যাবে, ভেতর দিকটা কিন্তু ঠিক মতো ভাজা হবে না।
মিডিয়াম হিটে কিন্তু আস্তে 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 করতে দেবে। দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এইভাবে আমার এগ ডেভিলগুলো কিন্তু ভাজা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, যদি মনে হয় যে আলু সেদ্ধটা তৈরি করার সময় একটু লুজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ব্রেড ক্র্যাম্ব মাখিয়ে নিতে পারো। হয়ে গেল আমার 8টি এগ ডেভিলই তৈরি হয়ে গেল। তো 4টিকে আমি পরিবেশন করলাম স্যালাড সহযোগে। শসা কেটে দিয়েছি, দেখো পেঁয়াজ কেটে দিয়েছি, লেবু কেটে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে টমেটো সস। তো এই সহযোগে তোমরা জামাইকে পরিবেশন করতে পারো। জামাই ষষ্ঠী স্পেশাল এগ ডেভিল আজকে তৈরি করে তোমাদের দেখালাম। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা ভালো কমেন্ট আশা করতে পারি। আর আমি বারবারই বলেছি যে আমি আমার প্রতিটা বন্ধু যেভাবে ঝাঁপিয়ে পড়ে তোমরা কমেন্ট করছো, রিয়েলি আমি স্পেল বাউন্ড। আমি এতটা আশা করিনি। সবাই খুব ভালোবাসা দিচ্ছ, এটাই আমার ইউটিউব থেকে বিশাল পাওনা। পুরনো বন্ধুরা ঠিক সেইভাবে ভালোবাসো, সেইভাবে পাশে থাকো, সেইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি সবারটাই পৌঁছানোর চেষ্টা করি, হয়তো একটা দিন বাদে হয়, কারণ এতগুলো দেখে ওঠা সম্ভব হয় না। তবে আমি ফুল ওয়াচ করি, আমি একদম গট প্রমিস, আমি কিন্তু ফুল ওয়াচ করি। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ভাবতে পারো যে আমার কমেন্টের কী গুরুত্ব, না তোমার বন্ধুরও খুব কমেন্টটার গুরুত্ব আছে, কারণ আমরা মোটিভেট হই, পরের দিন ভালো আইটেম করি। টাটা, ভালো থেকো।